এশিয়া সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বাণিজ্য ও বিরল খনিজ বিষয়ক দুটি চুক্তি সই হয়। আলোচনায় দুই নেতাই প্রতিশ্রুতি দেন জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বর্ণযুগ শুরুর। দায়িত্ব নেয়ার সপ্তাহখানেক পরই মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ। জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জন্য এ যেন এক কূটনৈতিক পরীক্ষা। তাই ট্রাম্পকে মুগ্ধ করতে ছিল সব ধরনের প্রস্তুতি ও আপ্যায়নের চেষ্টা। আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ারও ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বর্ণযুগ শুরুর প্রতিশ্রুতি দেন দুই নেতা। জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম। এই সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। যে কোনো প্রশ্ন আর সংশয়ে আমাদের পাশে থাকবে। এটা জাপান যুক্তরাষ্ট্র মৈত্রীর একটি নতুন সোনালী যুগ, যেখানে দুই দেশ আরো শক্তিশালী ও সমৃদ্ধশালী হয়ে উঠবে। টোকিওতে ট্রাম্প তাকাইচির বৈঠকে প্রাধান্য পায় বাণিজ্য, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো। চুক্তি হয় বিরল খনিজ উপাদান ও ধাতু কেনার বিষয়ে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফোর্ড F-150 ট্রাক ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতেও স্বাক্ষর করেন ট্রাম্প। এরপর যান ইয়োকোসুকো শহরে মার্কিন নৌঘাঁটিতে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের মন পেতে শুধু বাণিজ্য নয়, সামরিক বিষয়গুলোতেও আরও এগিয়ে আসতে হবে জাপানকে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ও দুই দেশের নিরাপত্তা চুক্তির কারণে জাপানে রয়েছে প্রায় 60,000 মার্কিন সেনার উপস্থিতি। ট্রাম্প চান এসব সেনার আবাসনের জন্য আরও বেশি অর্থ দিক টোকিও। সেই সাথে ট্রাম্পের দাবি, চীনের আগ্রাসনের জবাবে ন্যাটো সদস্যদের মতো প্রতিরক্ষায় আরও ব্যয় বাড়াক দ্বীপরাষ্ট্রটি। এরই মধ্যে দেশের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি। জাপানের পর দক্ষিণ কোরিয়া যাবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।